রথযাত্রা বলতেই আমাদের চোখে ভেসে ওঠে পুরীর কথা। কিন্তু আপনারা কি জানেন আমাদের বাংলার বুকে লুকিয়ে আছে প্রায় ৩০০ বছরের পুরনো এক ঐতিহাসিক রথযাত্রা? হ্যাঁ, আজ আমরা এসেছি হুগলির গুপ্তিপাড়ায়। এখানে ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি মিলেমিশে এক হয়ে গেছে। আজকের ব্লগে আপনাদের দেখাবো এই ঐতিহ্যবাহী রথযাত্রা। जय जय जगन्नाथ 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 रक्षवान जगन्नाथ 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 रक्षवान जय महाबाहु 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 पाहि मां महाबाहु গুপ্তিপাড়ার রথযাত্রার ইতিহাস অত্যন্ত প্রাচীন। কথিত আছে ১৭৪০ সাল নাগাদ এই রথযাত্রার সূচনা হয়। এখানকার রথটি সম্পূর্ণ কাঠের তৈরি এবং এর একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। পুরীর রথযাত্রায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য আলাদা আলাদা ৩টি রথ থাকে, কিন্তু গুপ্তিপাড়ায় একটি বিশাল রথে করেই ৩টি বিগ্রহ মাসির বাড়ি যান। জয় জগন্নাথ! রাধে রাধে! রাধে রাধে! জয় জগন্নাথ! জয় জগন্নাথ প্রভু কি! জয় জগন্নাথ প্রভু কি! জগন্নাথ জিউ কি! জয় জগন্নাথ কি! জয় জগন্নাথ কি! বলভদ্র কি! সুভদ্রা কি! জগন্নাথ প্রভু কি! সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, লাস্টে বলে রাধে রাধে। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! আমি এখন আছি গুপ্তিপাড়ার সেই পূর্ণভূমিতে। আর কিছুক্ষণ বাদে কিন্তু রথ টানা শুরু হবে। আর আমি কোথায় আছি দেখো, ঠিক আছে, কোথায় শ্যুট করছি দেখো, তোমার দেখা যাচ্ছে। এই দেখো, এই জায়গাতে কিন্তু শ্যুট করছি। অনেক কষ্টে উঠেছি এখানে, ঠিক আছে, অনেক কষ্টে উঠেছি, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাতে কিন্তু রথ টানটা শুরু হবে। তো অনেক কষ্টে এখানে উঠেছি, ঠিক আছে। ভিডিওটা পুরোটা দেখবে, ভিডিওটা ভালো লাগলে, ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ঘড়িতে তখন ঠিক দুপুর ১টা। ঐতিহাসিক গুপ্তিপাড়ায় অবস্থিত ঘনিয়ে এলো সেই মাহেন্দ্রক্ষণ। চারিদিকে তিল ধারণের জায়গা নেই, কেউ বাড়ির ছাদে, কেউ পাঁচিলে। সবার চোখ তখন রথের দড়িতে। সবাই তৈরি। আর ঠিক তখনই ঘটলো সেই ম্যাজিক। রথের দড়িতে টান পড়তেই আকাশ ভেঙে নামলো অঝোর ধারায় বৃষ্টি। যেন প্রকৃতি নিজেই স্বাগত জানালো জগন্নাথ দেবকে। জয় জগন্নাথ! আকস্মিক বৃষ্টিতে ভক্তদের উচ্ছ্বাস কমলো না, বরং বেড়ে গেল হাজার গুণ। বৃষ্টির প্রতিটি ফোঁটার সাথে মিশে গেল ভক্তি আর আনন্দের অশ্রু। ডাকের আওয়াজ আর বৃষ্টির রিমঝিম শব্দে যুগলবন্দিতে শুরু হয়ে গেল গুপ্তিপাড়ার ঐতিহাসিক রথযাত্রা। জয় জগন্নাথ! ফার্স্ট রথ টান প্রায় হয়ে গেল। এবার আবার শুরু হবে 4টে থেকে রথ টান, ঠিক আছে, সেটা তোমাদের দেখাবো। আর রথ টান এমন একটা মানে কি বলবো, চ্যালেঞ্জিং মুভমেন্ট হয়ে যায় না আমাদের ফটোগ্রাফারদের কাছে, কি প্রচণ্ড বৃষ্টি হয়, ঠিক আছে। যখন রথ টানটা হয় প্রচণ্ড বৃষ্টি হয়, রথ টানটা যাই হয়ে যায় আবার বৃষ্টি ছেড়ে যায়, ঠিক আছে। মানে ওই মুভমেন্টটা এমন একটা মুভমেন্ট, কি বলবো, ছবিটা তুলতেই হবে, তার সাথে মানে আমাদের গিয়ার্সগুলোকে বাজাতে হবে। মানে মানে কি সিচুয়েশন বলে বোঝানো যাবে না, সিচুয়েশনটা না দেখালে বুঝতে পারবে না যে যখন রথ টানটা জাস্ট শুরু হচ্ছে ঠিক সেই মুভমেন্টে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়, ঠিক আছে। এতটা চ্যালেঞ্জিং, কি বলবো, এরকম ফটোগ্রাফি করতে গেলে না এরকম চ্যালেঞ্জের মুখোমুখি সত্যি বলতে কম হই।
ঘড়িতে তখন ঠিক 4:30। আবারও একই রকমভাবে ঘুরতে শুরু করলো রথের চাকা। একটিমাত্র বাদ্যযন্ত্র, তা সে কোনো পুরনো হারমোনিয়ামের চেনাসুর হোক কিংবা খঞ্জনি ছন্দময় টুংটাং, মানুষকে সমস্ত জাগতিক কোলাহল থেকে টেনে এক অন্য জগতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। রথযাত্রার মতো উৎসবে সে সুরের সাথে যখন হাজারো মানুষের আবেগ আর সম্মিলিত কণ্ঠ এসে মেশে, তখন জয় পরাজয়, লাভ ক্ষতি বা ব্যক্তিগত চাওয়া পাওয়ার হিসেবগুলো ছোট হয়ে যায়। সবাই যেন এক বড় ছন্দে নিজেদের সঁপে দিয়ে শান্তিময় এক হারানোর আনন্দ খুঁজে পায়। আর ব্যস্ততার মাঝেও ভক্তিবাদ বা উৎসবের এই যৌথ অনুভূতিগুলো মানুষকে শিকড়ের টানে এক সুতে বেঁধে রাখে। এই হারানোই হয়তো এক ধরনের খুঁজে পাওয়া। তো গাইস, ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এবছরের মতো রথ টান হয়ে গেছে, ঠিক আছে। আর আর কোনো এনার্জি নেই, মানে সারা দিন শ্যুট করে আর ভালো লাগছে না, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, ঠিক আছে।